আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মাহে রমজানে আপনারা যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা রয়েছে তারা কিভাবে নিরাপদে রোজা রাখবেন, কিভাবে সুস্থ থাকবেন, কী ধরনের খাবার গ্রহণ করবেন, কী ধরনের খাবার বর্জন করবেন এবং সেহরি এবং ইফতারে আপনাদের খাবারের চয়েসটি কেমন হবে বা এই সময় আপনাদের গ্যাস্ট্রিকের ওষুধের খাওয়ার প্রয়োজন আছে কি না, এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। রোজার মাসে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করতে হলে আপনাকে অবশ্যই ফিট থাকতে হবে, আপনাকে অবশ্যই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং এই যে উৎকর্ষ সাধন, এটির জন্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি নজর রাখা প্রয়োজন। এই মাসে যারা ব্যথার ওষুধ খান, বিশেষ করে অনেকের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা রয়েছে, ব্যথার ওষুধ যদি খান আপনি তাহলে কিন্তু সমস্যা হবে, বিশেষ করে অ্যানেসাইডি যেগুলো। কাজে সেগুলো অবশ্যই যদি অপরিহার্য হয় তাহলে চেষ্টা করবেন সন্ধ্যায় খেতে, অর্থাৎ ইফতারের পরে, এবং অবশ্যই সাথে গ্যাস্ট্রিক আলসারের জন্য যে ওষুধ রয়েছে সেটি আপনি খেয়ে নেবেন। আদারওয়াইজ আপনি কিন্তু অ্যাসিডিটি বেড়ে যাবে, পরের দিন আপনার খালি পেটে ব্যথা হবে, রোজা রাখা কঠিন হয়ে যাবে। বিষয়টি হচ্ছে যে আমরা গ্যাস্ট্রিক আলসার বলতে কি বুঝি। গ্যাস্ট্রিকের বিষয়টি হচ্ছে যে আমাদের অ্যাসিডিটি অতিরিক্ত তৈরি হয়, আমরা বলি যে অ্যাসিড বার্ন বা হার্ট বার্ন। পাশাপাশি অনেক সময় রাত্রে শুয়ে থাকলে তারপরে আমাদের অ্যাসিডিটি উপরের দিকে উঠে আসে গলা পর্যন্ত, তখন বুকে ব্যথা হয়। এ ধরনের যে অস্বস্তিগুলো আছে, সিমটমগুলো আছে, পাশাপাশি আলসারও তৈরি হতে পারে। সেই আলসার হেলিকোব্যাক্টর পাইলোরি নামে একটি জীবাণু আছে, সেই জীবাণু সাধারণত এই আলসারগুলোকে আরও বেশি ত্বরান্বিত করে থাকে। সব মিলে গ্যাস্ট্রিক আলসারের মাত্রা যদি তীব্র হয় তাহলে যারা রোজাদার তাদের মধ্যে কিন্তু অনেক উদ্বেগ এবং উৎকণ্ঠা থাকে যে তার শরীর সালামতে এই রোজাগুলো সম্পন্ন করা যাবে কি না। কাজেই আমাদের কিছু সতর্কতার মাধ্যমে কিন্তু আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং গ্যাস্ট্রিক আলসারের যে অসহ্য সমস্যাগুলো সেগুলো থেকেও আমরা পরিত্রাণ পেতে পারি। আমাদেরকে অবশ্যই সেহরি এবং ইফতারের খাবারটি সুচিন্তিতভাবে সিলেক্ট করতে হবে। যেমন ইফতারের সময়ে আমরা অতিরিক্ত ঝাল, ভাজি, তৈলাক্ত খাবার খাবো না এবং খেয়াল রাখতে হবে যে অবশ্যই যেন অতিরিক্ত তৈলাক্ত, যেমন আছে পেঁয়াজু, বেগুনি এবং অতিরিক্ত ভাজা ভাজা খাবার যেগুলো, এগুলো কিন্তু অনেকের জন্যই বেশ সমস্যার কারণ হতে পারে। এই অতিরিক্ত মশলা, তেল, ভাজি এগুলো বিদেশি, আমরা যদি দেখি ইউরোপ আমেরিকার দেশগুলোতে, সেখানে কিন্তু মানুষ এ ধরনের খাবার খায় না এবং তাদের অ্যাসিডিটির জন্য কোনো ওষুধও খেতে হয় না, তারা ভালো থাকে। পাশাপাশি আরেকটি বিষয় আমাদের মাথায় থাকতে হবে, সেটি হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি যে জীবাণু, এগুলো কিন্তু প্রায় 80% মানুষেরই পাকস্থলীতে পাওয়া যায়। ওষুধ খেয়ে 14 দিন বা 10 দিনের কোর্স করে ভালো থাকা যায়, পরবর্তীতে আবারও রিইনফেকশনের মাধ্যমে কিন্তু সমস্যাগুলো ফিরে আসে। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অকারণে ঝালবাজি, তৈলাক্ত খাবো না এবং যাতে আমরা নিরাপদ থাকতে পারি। সন্ধ্যায় ইফতারে ফলের জুস, পাশাপাশি দই চিরা, দুধ চিরা এ ধরনের খাবার, পাশাপাশি বিভিন্ন ধরনের ফল আপনি খেতে পারেন, কিন্তু অবশ্যই ঝালবাজি, তৈলাক্তটা খাবেন না। আবার অতিরিক্ত কোলেস্টেরলযুক্ত বা চর্বিযুক্ত খাবার, সেটিও আমাদের জন্য ভালো নয়। আবার সন্ধ্যায় গরু খাসির মতো গরুপাক জিনিস খেলে দেখা যায় মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, অস্বস্তি হয়, এগুলো থেকেও অ্যাসিডিটি তৈরি হয়। কাজেই সন্ধ্যার যে খাবারটি আমাদের ইফতারে, সেটি যদি আমরা সুন্দরভাবে স্বাস্থ্যকর খাবারটি বেছে নেই তাহলে কিন্তু আমরা অনেকখানি ভালো থাকব। কারণ এর পরবর্তীতেই রয়েছে যে ইবাদত, আমাদের নামাজ, সেটিও কিন্তু আমরা যদি হালকা খাবার খাই তাহলে সেই তারাবির নামাজ পড়াও আমাদের জন্য সহজ হয়ে যায়। সেহরির বেলায় আমরা আবারও গরুপাক খাবারে যাব না, সেখানেও দেখা যাবে যে আমরা এমন খাবার খাবো যেগুলো আমাদেরকে অসুস্থ করবে না। ঝালভাজি, তৈলাক্ত আমরা অবশ্যই সিলেক্ট করব না। যদি কারো কখনো হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা গোড়ালি ব্যথা এগুলোর জন্য ব্যথার ওষুধ খেতে হয়, প্যারাসিটামলের মধ্যে সীমাবদ্ধ থাকা ভালো। যদি অপরিহার্য হয় অ্যানেসাইডি, তাহলে অবশ্যই খাওয়ার মধ্যে খেয়ে নিতে হবে, ইফতারের সময় খেয়ে নেওয়াটাই ভালো এবং সাথে অমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল এ ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে হবে। আমরা যদি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগি, দেখা যায় যে আমরা যদি খালি পেটে থাকি
তাহলে কিন্তু আমাদের স্টোমাকে অ্যাসিডিটি তৈরি হয় না, অ্যাসিড সিক্রেশন হয় না। এবং অনেক রোগী যাদের কোনোভাবেই গ্যাস্ট্রিকের সমাধান হচ্ছে না, তাদেরকে কিন্তু খাবার বন্ধ রেখে 2 দিন বা 3 দিন তাদেরকে ইন্ট্রাভেনাস ফ্লুইডের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা করা হয়, যাতে তাদের গ্যাস্ট্রিক আলসারটা শুকিয়ে যায়, ভালো হয়। কাজেই দেখা যাচ্ছে যে আমাদের দিনের বেলায় কিন্তু আমাদের ভালো থাকার কথা, যেহেতু আমরা কোনো খাবার খাচ্ছি না, আমাদের কিন্তু অ্যাসিডিটি হওয়ার কথা না। তখনই হবে যখন সেহরি এবং ইফতারে আমরা ভুল খাবার ব্যাপারে সিদ্ধান্ত নিব, ঝালবাজি তৈলাক্ত খাবার, সেটাই কিন্তু আমাদের পরের দিনের বেলায় ব্যথা বা যন্ত্রণা তৈরি করতে পারে। কাজে এই বিষয়টির প্রতি আমরা যত্নবান হব, আমাদের স্বাস্থ্যকর খাবার আমরা নিশ্চিত করব এবং সুস্থ থাকব, ভালো থাকব। বিষয়গুলির প্রতি খেয়াল রাখবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।